ওই মা ডেকে ডেকে বলে, সন্তান শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিছ, বিছানা নষ্ট করে শীত লাগছে চিৎকার দিছ, তোর কান্নায় তোর ভাই বোন বিরক্ত, তোর মামা, তোর ফুফু, তোর খালা, তোর ফুফা সবাই বিরক্ত, এমনকি তোর দাদা দাদিও বিরক্ত, তোর বাবাও বিরক্ত। কিন্তু আমি মা বিরক্ত হই নাই, বরং তোর ভিজায় শুইয়া তোকে আমার শুকনায় বুকে ঘুম পড়াইছি। বাবারে তুই অসুস্থ হয়ে গেলে সারা রাত আমি ঘুমাই নাই, সবাই ঘুমাইয়া যাইতো, তোর মাথার পাশে বসে তোর সেবা করতাম। ওরে বাবা তুই না খাইলে আমি মা খাই নাই। বাবারে বড় হইয়া দূরে লেখাপড়া করার জন্য গেছো, বিদেশে গেছো, ব্যবসা করতে গেছো, সেখানে গিয়া বন্ধু বান্ধব পাইয়া কত মজমা মিলাইছো। কিন্তু বাবা তুই জানিস না, তুই যাওয়ার পর থেকে আমি মায়ের খাওয়া নাই, ঘুম নাই। আমার বাড়িতে কত মেহমান ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে দিছি, কিন্তু আমি মা মুখে দি নাই। ওরে বাবা ঈদের রাত তোর বাবা সবার জন্য ঈদের কেনাকাটা করছে, আমার জন্যও নতুন শাড়ি আর গহনা আনছে। সবাই ঈদের ময়দানে যায়, কত আনন্দ, কিন্তু আমি শাড়িও পরি নাই, গহনাও পরি নাই। ও বাবা তোকে দূরে রেখে আমি মা ঈদের আনন্দ করতে পারি নাই। ওরে বাবা কত রাত তোর জন্যে দোয়া করতে করতে, নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিলাম। ওরে বাবা তুই দূরে গেলে আমি মা গভীর রাতে বাড়ির দরজা খুলে, ঘরের দরজা খুলে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম। এ বাবা আজকে আলেম হইলি, মুফতি মুহাদ্দিস হইলি, ব্যবসায়ী হইলি, সম্মানী হইলি, আমি মা যদি গভীর রাতে ঘুম হারাম না করে তোর জন্য দোয়া না করতাম, আজকে এত সম্মান পাইতি না। আজকে শীতের রাত কত ল্যাপটপ জাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওরে বাবা আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না? আমার জন্য যদি মায়া লাগে দোয়া কর, আমার জন্য দোয়া কর। ওই বাবা বলেন, ওরে সন্তান চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার গাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া খাইয়া না খাইয়া তোর জন্য কামাই করছি, আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমাও, অথচ তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب
मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोया के आज दुनिया जुदाबाश बखर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल गुदर नए कमाशो नुकरा हो फर जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ला इलाहा इल्लल्लाह 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 প্রাণের ভাই আমার পৃথিবীতে যত সোনালী যুগের রচিত হয়েছে সুন্দর রাষ্ট্র গঠন হয়েছে ইনসাফ ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠিত হয়েছে রাষ্ট্রের কথা যদি চিন্তা করো অন্যায়ের প্রতিবাদ জিহাদ আর যুদ্ধ ছাড়া ন্যায় কখনো প্রতিষ্ঠা পায় নাই যদি শুধু পাগড়ি পরে পরে ইবাদত করলেই ন্যায় প্রতিষ্ঠা পাওয়া যাইত আমার রাসূল সরাসরি 22টা যুদ্ধের সামনে থেকে নেতৃত্ব দেওয়া লাগতো না উহুদের ময়দানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে আমার রাসূলের দান্দান মুবারক শহীদ করা লাগতো না তায়েফের ময়দান মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলোমিটার দূরে পুরাটাই মক্কা থেকে উঁচা উঁচা তায়েফ মক্কা থেকে অনেক উঁচা এই তায়েফে আমার রাসূল কেন গেলেন একবারও তুমি চিন্তা করো নাই কি দরকার ছিল যাওয়ার তায়েফের ময়দানে আমার রাসূলের যাওয়ার দরকার ছিল না কিন্তু আমার রাসূল গেলেন চিন্তা করলেন দুইটা চিন্তা করে গিয়েছেন রাসূলের দুধ মায়ের একটা সম্পর্ক তায়েফের সঙ্গে শ্বশুর বাড়ির একটা সম্পর্ক তায়েফের সঙ্গে আমার রাসূল ভাবছেন তায়েফে গেলে আমি দাওয়াত দিলে দুইটা আত্মীয়তার দিক থেকে হয়তো তারা শুনবে নবীজির আযাদকৃত গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে সঙ্গে গেলেন 3 দিন মতান্তরে 10 দিন আমার রাসূল ওখানে দাওয়াত দেয় নাই বোঝার চেষ্টা করেছেন 3 দিন বা 10 দিনের মাথায় তায়েফবাসীকে যখন ডাকলেন হে তায়েফবাসী
আমি মুহাম্মদ রিসালাত নিয়ে আসছি, তোমাদের মুক্তির পথ দেখাইতে আসছি। তায়েববাসী কোনো ভাবনা চিন্তা ছাড়া, কথার জবাব দেওয়া ছাড়া বাচ্চাদের লেলিয়ে দিল, যুবকদের লেলিয়ে দিল। এটা পাগল, আমাদের দুশ্মন। একে পাথর মারতে মারতে তায়েফের বাইরে বের করে দাও। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিম নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, জায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা পের দিন করলো না কবুল। জায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা পের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া। পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। তুমি যদি অন্তর থেকে একবার চিন্তা করতে, আমার রাসূলের ওই অবস্থায় কি হালত হয়েছিল। রাসূলকে ডান দিক থেকে পাথর মারে, বাম দিক থেকে পাথর মারে, পেছন থেকে পাথর মারে, সামনে থেকে পাথর মারে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মানুষ কয় দিকে যাবে? একবার ডানে যান, আর একবার বামে, আর একবার সামনে, আর একবার পেছনে। যায়েদের মাথাও ফেটে যায়, শরীরের বিভিন্ন জায়গা ফুটে যায়, কিন্তু আমার রাসূলের শরীরে বৃষ্টির মতো এমন পাথর মারা হয়েছে, রাসূলের শরীর একেবারে খুচরা খুচরা হয়ে গেছে। জায়গায় জায়গায় কোনো জায়গা বাকি নেই, ফুটা হয়ে আর রক্ত পড়তেছে, ফিনকে দিয়ে রক্ত বাইর হয়। রক্ত শরীর বাইয়া বাইয়া পড়তে পড়তে পা দিয়া যখন রক্ত বেয়ে পড়ে যায়, জুতার সঙ্গে কিছু রক্ত আটকে জমা বেঁধে জুতা পায়ের সঙ্গে লেগে যায়। আমার রাসূলকে ধাক্কা দিয়া সামনে ফালায়া দেয়। আমার রাসূল ক্লান্ত শরীর, রক্তাক্ত শরীর, উঠে দাঁড়াতে চান, একটু দাঁড়াতে যাবেন, আবার ধাক্কা দিয়ে ফেলায় দেন। একবার যদি চিন্তা করতা, যেই রাসূলের সামনেও কোনো গুনাহ নাই, পেছনেও গুনাহ নাই, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুনা, আমার রাসূলের গুণের শেষ নাই। আমার রাসূল সবচেয়ে বড় নেতা, আমার রাসূল নবীদের নবী, আমার রাসূল রাসূলদের রাসূল, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল আখিরাতুর রহমত, আমার রাসূল দুনিয়ার রহমত, আমার রাসূল উম্মতের জন্য বড় রহমত, আমার রাসূল অমুসলিমদের জন্য রহমত, আমার রাসূল দুনিয়ার পশু প্রাণীর জন্য রহমত, আমার রাসূল এত বড় নিয়ামত। আমার রাসূলের ওই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। একবার যদি চিন্তা করতা, তুমি মুসলমান, তুমি ইসলামের বাইরে গিয়া দাঁড়াইতে পারতা না। অন্যায় প্রতিবাদ হলে তুমি পক্ষে যাইতা, প্রতিবাদকারীর বিরুদ্ধে যাইতে পারতা না।
নিজে তো প্রতিবাদ করোই না, যারা করে তাদেরও বিরোধিতা করো। এ যুবক, তোমাকে বলি, আমার এই রাসূল, যেই রাসূলের কথা বললাম, আমার এই রাসূল কেমন রাসূল জানো? আমার রাসূল দুনিয়াতে আসার আগের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ, জাহিলি যুগ যাকে বলি। দেখো নাই, শোনো নাই, শুধু শুনছো জাহিলি যুগ আসলে কেমন ছিল। জাহিলি যুগে নারীদের ইজ্জত ছিল না, দাম ছিল না, মূল্য ছিল না, নারীর কথা বলার অধিকার ছিল না। যখন যেই পুরুষের মনে চাইতো কুকুরের মতো ব্যবহার করত। একটা সময় নারী এমন ঘৃণার পাত্র হয়ে গেল, কোন দম্পতির ঔরস থেকে যদি মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, এটা লজ্জা, অমুকের কন্যা সন্তান হয়েছে, ওকে মেরে ফেলতো, না হয় দাফন করে দিত। কিন্তু আমার রাসূল, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার রহমতের নবী দুনিয়ায় এলেন, ঘোষণা করলেন, যার একজন মেয়ে হবে, কন্যা সন্তান হবে, তার জন্য একটা জান্নাত। যার দুইটা কন্যা সন্তান, তার দুইটা জান্নাত। যার তিনটা কন্যা সন্তান হবে, তার জন্য তিনটা জান্নাত। আমার রাসূল আরো ঘোষণা করলেন, হে পুরুষ জাতি, জেনে নাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বললেন, পুরুষ জাতি জানো, তোমাদের জান্নাত নারীদের পায়ের নিচে। আপনি বলবেন হাদিসে তো আছে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, কথা সত্য, কিন্তু মিলায় দেখেন, সন্তান মেয়েও আছে, ছেলেও আছে, কিন্তু মেয়ে থাকলে মেয়ে তো আবার একজনের মা হয়, কিন্তু পুরুষ কি কারো মা হইতে পারে? পুরুষ বাবা হোক, সন্তান হোক, জান্নাত কিন্তু মহিলার পায়ের নিচেই। অতএব সারা পৃথিবীর সব পুরুষের জান্নাত নারীর পায়ের নিচে। আমার রাসূল বললেন, নারী দিয়া পরিশ্রম করাইতে পারবে না। ওরা সুলতানের মতো বাসায় বসে বলবে, লাউ শাক লাগবে, কদু লাগবে, সিম লাগবে, চাউল লাগবে, আনবা তো খাবার হবে, আনবা না, না খাইয়া ভেটকাইয়া থাকবা। সে অর্ডার করবে আর তোমার সন্তান লালন পালন করবে। আর এখন নারী অধিকারের নাম দিয়া মেয়েদেরকে দিয়া মাটি কাটে। এটা কি অধিকার? এ কথা কয় না, এটা কি অধিকার? এটা অধিকার? এত যদি দরদ থাকে, ইসলাম বলে কোন নারী যদি অসহায় থাকে, সরকার তাকে বসাইয়া বসাইয়া খাওয়াবে বিনা শ্রমে। অধিকার খোঁজো নারীর। নারীর অধিকার কি জানো মিয়া? নারীর অধিকার দিয়েছেন আমার রাসূল। আর এখন বর্বর জাতি সেই নারীকে অধিকারের নাম দিয়ে আবার সেই জাহিলি যুগের মতো পণ্য বানাতে চায়, সস্তা পণ্য বানাতে চায়। ওরা যত স্লোগান, ওদের যত স্লোগান বাড়ছে, এই দেশে ধর্ষণের ঘটনাও তত বাড়তেছে। আগের দিনে এত ধর্ষণ হয়েছে, মহিলারা বেহায়া ভাবে বাবা রাস্তায় বের হয়েছে। আমার দেখা, আমার আর বয়স কত, আমার মা চাচিরা রাতে বের হইতেন, এই বাসা থেকে ওই বাসায় যাইবেন, চাচার বাসায় যাইবেন। আগের দিন তো জাল কয় না, আপনাদের কি কয়? আগের দিনে তো জালে জালেও সম্পর্ক ছিল আপন বোনের মতো, আর এখন বনে বনেও ভালো সম্পর্ক নেই। তো বাসায় যাইতেন রাতে, তাও সাথে নিয়ে। বলেন, আগে তো এই বেহায়াপনা ছিল না, এখন এরকম থেকে ইসলাম নারীদের কতটা অধিকার দিয়েছে দেখেন। 4 শ্রেণীর মানুষকে সরকার বসাইয়া বসাইয়া খাওয়াবে কোন শ্রম না দিয়ে, তার থেকে শ্রম নিতে পারবে না। সহজে বুঝছেন, প্রত্যেকটা কথা বুঝছেন, পয়েন্ট বাই পয়েন্ট। কয় শ্রেণীর মানুষকে কে খাওয়াবে, কেমনে বসাইয়া বসাইয়া শ্রম নিতে পারবে তাদের থেকে? 1 নাম্বার ভালো করে বুঝছেন, 1 নাম্বার ওই শিশু, যেই শিশুর অভিভাবক নেই, তার কর্মদক্ষতাও অর্জন হয় নাই, হাড্ডি শক্ত মানে বালেগ হয় নাই,
এমন শিশুকে দিয়ে কাজ করানো যাবে না, বসায় বসায় খাওয়াতে হবে, ইসলাম। আর তোমরা যে হোটেলে হোটেলে বিভিন্ন দোকানে বাচ্চাদের রাইখা রাইখা কাজ করাও, এত মানবতা তোমাদের মধ্যে, ওদেরকে লেখাপড়া করাও না কেন? শরীয়ত নিষেধ করেছে। সরকার বসে বসে খাওয়াবে, এদের জন্য স্কুল করবে সরকার। কে করবে? সরকার। সরকার এতিমখানা করে ঠিকই, খায় সব চোর চোট্টারা। 2 নাম্বার, ওই পুরুষ যার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কাজ করতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, সন্তান নাই, তাকে খাওয়াবার কেউ নাই, তার সম্পদ নাই, এই মুরব্বীকে দিয়ে কোনো শ্রম নিতে পারবে না। একে খাওয়াবার ব্যবস্থা করবে কে? জোরে। সরকার বিরুদ্ধ বাতা দেয়, খায় কারা? চোর চোট্টারা। কথা বলে না। আমাদের বরগুনার একটা দলের একজন প্রার্থী, বরগুনা 1 আসনের, এই গত সপ্তাহে তার নেতা কর্মী নিয়ে বৈশা কি বলতেছে, গর্বের সাথে বলে, কাবিকা খাওয়ার হক কাদের? আমাদের। আমরা 17 বছর খাওয়ান পাইনি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এটা আমরা খামো। ভিডিও হয়তো অনেকে দেখছেন, এটা আমরা খামো, আমাদের হক। ঘুরে বাটে, হ্যাঁ চিন্তা করেন, বিধবা ভাতা হ্যাঁ খাইবে। তুই কি বিধবা? রুখে দাঁড়াও। পরিবর্তনের সুযোগ যেহেতু এসেছে, ইসলাম মানুষকে ঠকায় না। মুসলমান এবার ইসলামের পক্ষে রায় দিতে হবে। এত বছর গুতাইছো হুজুর, এখন 21 জন বাইরে যাবি কই? হ্যাঁ, তাহলে 1 নম্বরে কি বলছি? কেমন শিশু? যার কেউ নাই, যার অভিভাবক নাই, কর্মদক্ষতা অর্জন। 2 নম্বরে এমন বৃদ্ধ যার কর্মশক্তি, অভিভাবকও। 3 নম্বর ওই পুরুষ যেই পুরুষের হাত অথবা পা নাই, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, কাজ করতে পারে না, শরীরে শক্তি আছে কিন্তু হাত তো আল্লাহ দেয় নাই, বা ভাঙ্গা, বা হাতের দিয়ে শক্তি কাজ করতে পারে না, এরও কোনো শ্রম নেওয়া যাবে না, বসে বসে খাওয়াবে কে? এই যে 3 জন বললাম, 3 জনই পুরুষ। 3 জনেরই শর্ত কি? কাজের ক্ষমতা নাই। 3 জনেরই শর্ত কি? এবার বোঝেন, পুরুষের কর্মক্ষমতা থাকলে সরকার তারা বসে খাওয়াবে না। কর্মক্ষমতা থাকলেই নিজের কর্ম করে খাইতে হবে। কিন্তু 4 নাম্বার এমন নারী যার কর্মক্ষমতাও আছে, শক্তিও আছে, যে প্রতিবন্ধীও না, বয়স্ক তো কথাই নেই, বয়স্কও না, শিশুও না, ভরা শক্তির যৌবনের যুবতী, কিন্তু অভিভাবক না। কি নাই? ওরে শ্রম না দিয়া বসে বসে খাওয়াবে সরকার। ওর শ্রমের শক্তি আছে, তবু কাজ করাইতে পারবে না। ও শিশু না, তবুও কাজ করানো যাবে না। ও বৃদ্ধ না, তবুও কাজ করানো যাবে না। ওর অভিভাবক না থাকলে ওর সরকার বসে বসে খাওয়াবে। আর কি চাও? এটা ইসলাম, নারীর অধিকার। আমার রাসূল দুনিয়াতে এলেন, যেই নারীকে জীবন্ত দাফন দেওয়া হতো, আমার রাসূল এমন ভাবে নারীর অধিকার আর ইজ্জত আর মর্যাদা দান করলেন, আমাবস্যার অন্ধকার রাতে কোন সুন্দরী যুবতী একা হাঁটতো, ইজ্জত হারাবার ভয় করত না। আমার রাসূলকে, আমার রাসূল দুনিয়াতে আসার আগে কালো আর সাদার দ্বন্দ্ব ছিল, যারা সুন্দর আর যারা কালো। কালোওয়ালাদেরকে সুন্দরওয়ালারা মানুষই মনে করতো না। আমার রাসূল এসেই বললেন, খবরদার, কালো ধলা, টাকা পয়সা, ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ হবে এই জায়গায়। কোন জায়গায়? আরে কথা বলে না, কোথায়? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا
من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে লা ইয়ানফা কোনো উপকারে আসবে না কি মালুন সম্পদ টাকা পয়সা অর্থবিত্ত প্রতিপত্তি কোন উপকারে আসবে না কিয়ামতের ময়দানে ওয়ালা বানুন সন্তান সন্ততি নেতা নেত্রী পদ পদবী কোনো উপকারে আসবে না আমার আল্লাহ বলেন কি উপকারে আসবে জানো ইল্লা মান আতাল্লাহ যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বিকলবিন সালিম একটা পরিচ্ছন্ন শুদ্ধ কলব নিয়া আমার রাসূল বললেন সাদা আর কালোর কোনো দ্বন্দ্ব থাকবে না অন্তর যদি ঠিক বানাইতে পারো দুনিয়ার সবচেয়ে বড় কালো মানুষ যত কালো হোক না কেন হাতে তালু সাদা থাকে কিন্তু হযরত বিলাল এমন কালোর কালো বংশগত কৃতদাস এমন কালোর কালো হাতের তালু কালো ছিল কিন্তু আমার রাসূল বললেন মেরাজে গিয়ে আমি আরশের পায়ার মধ্যে বিলালের হাঁটার আওয়াজ পাইছি আল মুয়াদ্দিনুনা তুআলুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ أو كما قال النبي عليه الصلاة والسلام বিলালের ঘাড় গর্দান কিয়ামতে সবার উপরে হবে অর্থাৎ মর্যাদায় সবার উপরে থাকবে বিলাল সহ যত মুয়াজ্জিন আছে তারা এই সাদা আর কালোর দ্বন্দ্ব মিটাইয়া সবাইকে এক কাতারে আনলেন আমার রাসূলের আদর্শ এত সুন্দর আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হামসিরাতে মুস্তাফা তোর তামামি হালেও কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গির লাজিম তাবুয়া বি আই পেসার মুহাম্মদ আরবি হয় ওয়া নবী রাস্তে পেশোয়া মুহাম্মদ আরবি হয় ওয়া নবী রাস্তে পেশোয়া आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदा इससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत প্রাণের ভাই আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি আদর্শ মানতে চাও আমার রাসূলের আদর্শ হলো শ্রেষ্ঠ কে বলছেন আল্লাহর কথায় কিছু কিছু সন্দেহ আছে এই সোনার কাটা মানুষের নাই আমাকে কুয়াকাটার মানুষের আছে হ্যাঁ যদি আল্লাহর কথায় সন্দেহ না থাকে এ যুবক তুমি আমাকে বলো যেই রাসূল তোমাকে তার আদর্শে গড়বার জন্য নিজের দান মোবারক শহীদ বানাইলেন তায়েফের ময়দানে গিয়া রক্তে জর্জরিত হইলেন ওই নবীর আদর্শ বাদ দিয়া আল্লাহর নির্দিষ্ট করা আল্লাহর ঘোষণাকৃত এত সুন্দর আদর্শ বাজারে গিয়া মাছ তো পচাটা কেন না ভালোটা শাক সবজি পচাটা না ভালোটা বাজারে গেলে কাপড় ভালোটা না পচাটা তাহলে আদর্শ তুমি রাসূলের উম্মত হওয়ার পরেও আল্লাহর ঘোষণাকৃত আদর্শ
আমার রাসূলের আদর্শের বাইরে গিয়া জিয়া আর মুজিবের আদর্শ তোমার কাছে কখন প্রিয় হয়ে গেল? কিয়ামতের ময়দানে তুমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? কোন উম্মত আমার রাসূলের সামনে যাওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আমার রাসূলকে আল্লাহ বলবেন হাউজে কাউসার দিয়া দিলাম। আমার রাসূল ডাক দিবেন উম্মতরা আয় আয়, এক পেয়ালা হাউজে কাউসার পান করায় দেই, জীবনে আর পানির পিপাসা লাগবে না। দৌড় দেবা, জোরে দৌড় দেবা। ফেরেশতারা বলে কই যাস? তুই এই দলের না, যা তোর জন্য জাহান্নাম। তুই এই দলের না কেন? তুই তো রাসূলের আদর্শ মানুষ নাই। আল্লাহর কোরআনের ঘোষণা, যেই নেতার অনুসারী হইবা, যেই নেতাকে, যেই ব্যক্তিকে তুমি ইমাম মানবা, তার পেছনে পেছনে তুমিও হাসরে ঘুরবা। সে যেথায় যাবে আল্লাহ বলেন তোমার নেতা যেদিকে তুমিও সেদিকে। কি বলছেন? আরে বলে না, একটা কথাও বাজান বানাইয়া কইতেছি না। তুমি দৌড় দিবা রাসূলের দিকে, রাসূলের আদর্শ মানো না, প্রশ্নই আসে না। বাধা দেবে, ওখানে যেতে পারবা না। বাধা প্রাপ্তরা বিকট চিৎকার দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদেরকে যাইতে দেয় না। আমার হুজুর বলবেন ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না, ওদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবে হুজুর আপনার ইন্তেকালের পরে তো উলামায়ে কেরাম ওদেরকে বুঝাইলো, ওয়াজে বুঝাইছে, এখানকায় বুঝাইছে, খতিব বুঝাইছে, জুমায় বুঝাইছে, তাবলীগে বুঝাইছে, মানে নাই, মানে নাই, মানে নাই, মানে নাই। আমার রাসূলের অবমাননা হইলেও তোমার গায়ে লাগে না, কিন্তু তোমার নেতার বিরুদ্ধে কইলে ফাল মাইরা খাড়াইয়া যাও। হুজুর বন্ধ করো, ইমামকে থ্রেট দাও, ইমামকে থ্রেট দাও। গত এই কয়েকদিনের মধ্যে তো সারা দেশের মধ্যে কয়েকজন ইমাম আর মুয়াজ্জিনও আহত হইছে, শহীদ হইছে। তোর নেতার লগে তুই যা, তোমার নেতা কেমন তুমি ভালো জানো, চান্দা তো তুমিই তুললে দাও। কথা কয় না? তোমার নেতার সাথে তুমি কোথায় যে যাবা নিজেই তো জানো, কারণ চান্দা তো তুমি তুলে দাও মিয়া। যুবক, আর কবে তুমি শিক্ষা গ্রহণ করবা? ভাইরে তুমি কি দেখো না 17 বছর যেই নেতার পিছনে দৌড়াইছে, সামসামি করতে করতে, দালালি করতে করতে, পা চাটতে চাটতে জিব্বা পাতলা বানায় ফলাইছে। আজকে যুবক, তোমার সেই নেতা বিদেশে আলিশান বাড়িতে আরামে ঘুমায়, আর তুমি রিমান্ডে জেলে পালাইয়া বেড়াইয়া ঘুরাও, পালাইয়া বেড়াও, আর তোমার বিবি বাচ্চা রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘুরে। কবে শিক্ষা নেবা? আর কবে? যুবক, আমার রাসূলের পথে আসো। যদি তুমি এলাকার উন্নয়ন চাও, কল্যাণ চাও, সমাজের কল্যাণ চাও, মানুষের কল্যাণ চাও, রাষ্ট্রের কল্যাণ চাও, মানবতার কল্যাণ চাও, ইসলাম ছাড়া হবে না। আমার রাসূলের মানবতা কেমন জানো? আমার রাসূলের মানবতা, গাধার পিঠে অতিরিক্ত বোঝা চাপায় দিত। গাধা যদি বসে পড়তো তখন পিটাইতো, পিঠে দাঁড় করাইতো, পিঠ বাঁকা হয়ে যাইতো, উট ক্লান্ত হয়ে পড়ে যাইতো, উপরে পিটাইতো। আমার রাসূল বললেন না, খবরদার, যেই প্রাণী দিয়া তুমি খেদমত নিবা, সেবা নেবা, ওই খেদমতকে তুমি, ওই প্রাণীকে তুমি যেমন 3 বেলা খাও, ওই প্রাণীকেও ঠিকভাবে খাবার দেওয়া লাগবে। তোমার যেমন আরামের দরকার আছে, বিশ্রামের দরকার আছে, প্রাণীরও বিশ্রামের দরকার আছে। এখন যারা মহিষের গাড়ি বানায়া, ঘোড়ার গাড়ি বানায়া এত প্রেসার দেন, কিয়ামতের ময়দানে খবর আছে, এটা কইরেন না। ওই যে কয়দিন আগে একটা ভিডিওতে দেখছি, 2টা মহিষ দিয়া, ধানের নার কি কি দিয়া, কাদার মধ্যে উঠতে পারে না, 2 জনে মিলে পিটাইতেছে 2টাকে। আহা, এটা করেন না। প্রাণের ভাই আমার, আমার রাসূলের এগুলো লাগতো না। 22টা যুদ্ধে আমার রাসূল নেতৃত্ব দিয়েছেন, কারণ অন্যায়ের বাধা ছাড়া সমাজ শুদ্ধ হবে না। জবান খোলো, 17 বছর জবান খোলো নাই,
মুক্তিও পাও নাই। 17 বছর পর জীবনের মায়া করোনায় রক্ত দিলা, জীবন দিলা, মুখ যেহেতু খুইলা ফেলাইছো, নাজাত পাইয়া গেছো। 10 জন যুবক দরকার এই অঞ্চলে। নামাজের সময়, আজানের সময় টিভি চলবে না, কোন 4 দোকানে টিভি বসতে পারবে না। গীবতের আড্ডা হয়ে গেছে এখন এই 4 দোকানগুলো। একটা চা খায় 2 ঘন্টা, টিভি দেখে 3 ঘন্টা, গীবত করে, মারামারি পর্যন্ত সূত্রপাত হয় ওখান থেকে। অন্যায়ের প্রতিবাদকারী হও, ওমরের ভূমিকা অবতীর্ণ হও। রমজান মাসে কোন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। যদি কয় আমার চাউল আপনি কিনে দেবেন, বেকুব, চাউল আমি কিনবো কেন? বরং দোকান বন্ধ রাখা, হোটেল বন্ধ রাখার দায়িত্ব তোমার। তুমি দায়িত্ব ভুলে গেছিলা, আমি যে দায়িত্ব মনে করাই দিয়া উপকার করলাম, এই জন্য আমার বাসায় 1 বস্তা চাউল দিয়ে আসবা। রমজানে হোটেল বন্ধ করতে গেলে কয় আমার চাউল আপনি কিনে দেবেন। কত বড় নাফরমান চিন্তা করছেন। আবার মুসলমানেরাই ওই দোকান দিয়ে খায়। মুসলমান ওই দোকানে খাবে না, কোন যুদ্ধ জেহাদ লাগবে না। মুসলমান যদি না খায় আর ওই দোকান জীবনে ও কি চাইবে আর হোটেল খোলা রাখতে? অন্যায়ের নিষেধ একটা হলো নিষেধ। নিষেধ কোন বেলায় হয়? একজন একজনের সাথে গালাগালি করতেছে, এই ক্ষেত্রে ভাই এটা কইরেন না, এটা কইরেন না। একজনের সুদের কারবার করতেছে, ভাই এটা কইরেন না। এরকম নিষেধের একটা স্তর আছে আর বাধার একটা স্তর আছে। মাহফিল করতেছি, এখানে গান বাজা, সব উড়াই এলাম, কথা কয় না। এই যে কইবে ভাই ভাই এটা কইরে না, এটা কইরে না, বড় মুনাফিকি তো করা যাবে না। বাধার জায়গায় বাধা দিতে হবে, নিষেধের জায়গায় নিষেধ করতে হবে। রমজানে হোটেল খোলা, এখানে নিষেধ করলে হবে না, বাধা দিতে হবে। কথা কয় না, কি করতে হবে? সাদাবাজ দেখলে ভাই এটা কি করেন ভাই, এটা কইরে দাঁত হালাই দিন ভাই, তো দাঁত বের করো। সাদাবাজ একজন, তুমি মানুষ আছে 20 জন, একজনের সাহসের সাথে তুমি পারতেছো না 20 জন মিলে। নিরীহ সৎ মানুষগুলো যদি এক হয়ে যায়, আপনার সোনার গায়ে করে সন্ত্রাস আছে, মিয়া গিল্লে খাওয়ার তো ভাগে পাইবেন না পানি দিয়ে। শুধুমাত্র আমরা ঐক্যবদ্ধ না বলে এই অন্যায়গুলো সমাজে চলছে, বেড়েই চলছে। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ বলতে একটা মানুষ যদি জাহান্নামে না যায় সেদিকেও লক্ষ্য রাখা লাগবে। যেমন পুকুরের পাড়ে ছোট্ট শিশু যদি খেলাধুলা করে, আমার তাকে ফিরাই আনতে হবে, আমার সন্তান হোক বা না হোক, এটা আমার দায়িত্ব। এটা কি? একটা রিক্সার চাকা ভেঙে গেছে, পাশে পড়ে আছে, জ্যাম লেগে গেছে, সবাই যায়, মেয়ার জায়গা পাইলে না চাকা নষ্ট হওয়ার, কয় আর যায়, কিন্তু রিক্সাটা ধরে একটু সাইড করলেই জ্যাম কমে যায়, করে না। সামাজিক সেবায় নিজেদেরকে আত্মনিয়োজিত করেন, আত্মনিয়োগ করেন, নিজেদেরকে উজাড় করে দেন মানুষের কল্যাণে। একটা মানুষ যেন গুনাও না করে, দুনিয়ার ক্ষতি না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনার উপরে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ ভুল ত্রুটি তো আমাদের আছে, আমরা স্বীকার করি, সবগুলো আপনি মাফ করে মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের আয়োজনে যারা কষ্ট করলেন, স্বেচ্ছায় শ্রম দিলেন, অর্থ দিলেন,
শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী পরামর্শদাতা সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, যারা পোস্টার লাগাইছেন, প্যান্ডেল টানাইছেন, স্টেজ সাজাইছেন, আপ্যায়নের ব্যবস্থা করছেন, সবাইকে কবুল করেন। গতকাল থেকে আজ পর্যন্ত যারা বয়ান করেছেন, যারা বয়ান শুনেছেন, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, নারী পুরুষ মাইকের আওয়াজ যতদূর যায়, দোকানদার পথচারী ঘরে বসে থাকা সবাই যারা হাত উঠাই নেন, সবার মনের নেক আশা পূরণ করে দেন। যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। চুরি ডাকাতি দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসার থেকে হেফাজত করেন। মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে আপনি কবুল করেন। যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দিয়ে দেন। যারা বিপদে আছে বিপদ দূর করে দেন। যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ অভাব পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, বিয়ে সন্তানের ফয়সলা করে দেন। আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, জমি জমা, ফসল আদি, দোকানপাট আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। ও আল্লাহ, যারা মিথ্যা মামলার শিকার, মিথ্যা মামলার থেকে মুক্তি দিয়ে দেন। দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের হালাল রুজি কামাই করার তৌফিক দেন। রুজি রোজগারে বরকত দান করেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। ওই মা সন্তানের দোয়ার দিকে তাকায় রইছে, ওই বাবা সন্তানের দোয়ার দিকে তাকায় রইছে। ওই মা ডেকে ডেকে বলে, সন্তান, শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিছ, বিছানা নষ্ট করে শীত লাগছে, চিৎকার দিছ, তোর কান্নায় তোর ভাই বোন বিরক্ত, তোর মামা, তোর ফুফু, তোর খালা, তোর ফুফা সবাই বিরক্ত, এমনকি তোর দাদা দাদিও বিরক্ত, তোর বাবাও বিরক্ত। কিন্তু আমি মা বিরক্ত হই নাই, বরং তোর ভিজায় শুইয়া তোকে আমার শুকনায় বুকে ঘুম পড়াইছি। বাবারে, তুই অসুস্থ হয়ে গেলে সারা রাত আমি ঘুমাই নাই, সবাই ঘুমাইয়া যাইতো, তোর মাথার পাশে বসে তোর সেবা করতাম। ওরে বাবা, তুই না খাইলে আমি মা খাই নাই। বাবারে, বড় হইয়া দূরে লেখাপড়া করার জন্য গেছো, বিদেশে গেছো, ব্যবসা করতে গেছো, সেখানে গিয়া বন্ধু বান্ধব পাইয়া কত মজমা মিলাইছো। কিন্তু বাবা, তুই জানিস না, তুই যাওয়ার পর থেকে আমি মায়ের খাওয়া নাই, ঘুম নাই। আমার বাড়িতে কত মেহমান ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে দিছি, কিন্তু আমি মা মুখে দি নাই। ওরে বাবা, ঈদের রাত তোর বাবা সবার জন্য ঈদের কেনাকাটা করছে, আমার জন্যও নতুন শাড়ি আর গহনা আনছে। সবাই ঈদের ময়দানে যায়, কত আনন্দ, কিন্তু আমি শাড়িও পরি নাই, গহনাও পরি নাই। ও বাবা, তোকে দূরে রেখে আমি মা ঈদের আনন্দ করতে পারি নাই। ওরে বাবা, কত রাত তোর জন্য দোয়া করতে করতে, নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিলাম। ওরে বাবা, তুই দূরে গেলে আমি মা গভীর রাতে বাড়ির দরজা খুলে, ঘরের দরজা খুলে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম। এ বাবা, আজকে আলেম হইলি, মুফতি মুহাদ্দিস হইলি, ব্যবসায়ী হইলি, সম্মানী হইলি, আমি মা যদি গভীর রাতে ঘুম হারাম না করে তোর জন্য দোয়া না করতাম, আজকে এত সম্মান পাইতি না। আজকে শীতের রাত, কত ল্যাপটপ জাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়।
ওই মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না? আমার জন্য যদি মায়া লাগে দোয়া কর, আমার জন্য দোয়া কর। ওই বাবা বলেন, ওরে সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার গাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া খাইয়া না খাইয়া তোর জন্য কামাই করছি। আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমাও, অথচ তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। ও আল্লাহ, তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে গভীর রাতে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। সন্তানের দোয়া উসিলা বানাইয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। যাদের মা আছে বাবা আছে দৌড় দেবে, বাড়ি যাবে, মাকে ডাকবে, মা বলে ডাক দেবে। আর যার মা নাই জীবনে আর মা ডাকতে পারবে না, জীবনে আর বাবা ডাকতে পারবে না গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগরেদ, পীর, মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়া পৌঁছে দেন। ও আল্লাহ, এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে যে কবরস্থানের রুহের মাগফিরাত মাহফিল, আয় আল্লাহ, এই কবরস্থানের সব মুর্দাগানের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। আয় আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।